এইবার আর আটগয়ের মানুষ বাঘের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। বাঘ আটগয়ের মানুষের হাত থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা তোমরা সবাই ঠিকই শুনছো। এখানে দেখো বন বিভাগের মানুষ আইসা পড়ছে বন্ধুরা, 3-4-5 গাড়ি মানুষ আসছে আজকের দিনের দিনে বন্ধুরা বাঘটারে ধরবে। আর জঙ্গলার মাঝে দুইটা হাতি পাগলের মতো বাঘটারে খুঁজতেছে, যখনই পাইবে তখনই ধরবে। আর জঙ্গলার মাঝে জাল ফিট করে রাখছে। আজকে কিন্তু বন্ধুরা বাঘটারে ধরবেই বন্ধুরা, এতে কোনো সন্দেহ নাই। আর এখানে দেখো বন বিভাগ থেকে বন্ধুরা অনেক মানুষ আসছে আজকে কিন্তু বাঘটারে ধরে নিয়ে যাইবো বন বিভাগের মানুষে। সো আমিও গেছি বন্ধুরা দেখার জন্য। কিন্তু বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর মাঝে একটা লাইক দিয়ে পেজটারে ফলো করে ভিডিওটারে শেয়ার করে দিবা, ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা অনেক দূর দূর থেকে মানুষ আসছে নিজের চোখে দেখার কারণে যে আজকে বাঘটা ধরবে। এখন বন্ধুরা অন্য সাইড দিয়ে দেখাই, আমি বাইকটা স্টার্ট দিয়ে দিলাম, রেল গেটের সামনে যাব। এখন রেল লাইনের সাইড দিয়েও মানুষ আছে বন্ধুরা, ওখান দিয়েও মানুষে ঘেরাও করে রাখছে। আজকে কিন্তু বাঘটারে এখান থেকে কোথাও যাইতে দিবে না, বাঘটারে ধরবে কিন্তু আজকে। সো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইবা, ঠিক আছে বন্ধুরা? আর দেখো আমি ওই যে দেখো দূরে দেখছো বন্ধুরা মানুষ দাঁড়ায় রয়েছে, এখন আমি তাদের কাছে যাব আর ওখান দিয়ে তোমাদেরকে দেখাবো যে এই সাইড দিয়েও দেখো বন্ধুরা। দেখছো বন্ধুরা এটা হচ্ছে রেল রাস্তা। আর এখানে দেখো অনেক মানুষ আইসা দাঁড়ায় রয়েছে বন্ধুরা, বাঘটা ধরবে আর তারা নিজের চোখে দেখবে। আর জঙ্গলার মধ্যে দুইটা হাতি বাঘটার পাগলের মতো খুঁজতেছে, যখনই পাইবে তখনই ধরবে বন্ধুরা। আর জঙ্গলার মাঝে জালগুলা ফিট করে রাখছে। আজকে কিন্তু বাঘ এখান থেকে বাইচা যাইতে পারবে না। আর আটগয়ের মানুষ আজকের পর থেকে বন্ধুরা কি বলবো আর কেউ সন্ধ্যার পর ঘরে থাকতে হইব না, সবাই ঘোরাঘুরি করতে পারবো আগের মতোই, বুঝছো বন্ধুরা? আর এখানে দেখো আমি তোমাদেরকে জংলাটা দেখাই ব্যাক ক্যামেরা দিয়া। তো দেখো বন্ধুরা এখানে দেখো এত বড় জঙ্গলার মাঝে বাঘটা লুকায় রয়েছে, কিন্তু বন বিভাগের মানুষ অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে বাঘটারে ধরার জন্য। এত বড় জঙ্গলার মাঝে বাঘ মামা কই যে লুকাইছে সেটা এখনো ভালোভাবে খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাইতেছে না। কিন্তু আজকে ধরবেই বাঘ মামা যেখানেই থাকুক। আমি কিছু বলতেছি বন্ধুরা শোনো। তো বন্ধুরা আমরা আসছিলাম আটগাঁওয়ে বাঘ দেখার জন্য। এখন আটগাঁওয়ের মাঝেই আছে, কিন্তু আগে যে জঙ্গলার মাঝে ছিল এখন আর সেই জঙ্গলার মাঝে নাই, অন্য একটা জঙ্গলা এই জঙ্গলার মাঝে আইসা পড়ছে। আটগাঁওয়ের যে জঙ্গলাটা ভীষণ বড় বন্ধুরা। সো এখানে পিছন দিয়ে বন বিভাগের মানুষও আছে, আরো নানান ধরনের মানুষ আসতেছে বাঘ দেখার জন্য। আর উপর দিয়ে ড্রোন ঘুরাইতেছে বাঘটা কোন জায়গায় আছে দেখার জন্য। হলো না আর বাঘ মামারে ধরা হলো না বন্ধুরা। কি বলবো বন্ধুরা, দুঃখের বিষয়, আর বলার মতো কিছুই নাই। বাঘ মামা যে এত চালাক বন্ধুরা কি বলবো, জঙ্গলের মাঝে জাল ফিটিং করছে বাঘটারে ধরার জন্য। জাল ছিঁড়িয়া বাঘ মামা দৌড়িয়া যে কোন জায়গায় গেছে এখনো বন বিভাগের মানুষ ধরতে পারে নাই বন্ধুরা। এখন কোন জায়গায় আছে সেটাও তারা জানে না। সেই জন্য দেখো উপর দিয়ে ড্রোন ঘুরাইতেছে, দেখতেছো বন্ধুরা? আগের যে জঙ্গলার মাঝে ছিল এখন আর সেই জঙ্গলার মাঝে নাই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগ থেকে বিদায় নিলাম, ভালো থেকো, সুখে থেকো, সতর্ক থেকো।